কেমন চিন্তা ভাবনা, কেমন লাগছে এই বিষয়টা? নতুন বাংলাদেশ আসলে আমরা রাজনীতি থেকে আমরা ফিল্ডে আসি নাই। আমরা যখন স্টুডেন্টরা আন্দোলন করেছে তখন আমরা এসেছিলাম কোঠা আন্দোলনের জন্য ফিল্ডে নেমেছিলাম। কিন্তু আমরা এখন যেটা দেখতেছি যে এটা একটা রাজনীতি ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমরা কোনো রাজনীতি চাই না। আমরা বাংলাদেশটাকে সুন্দর সবার স্বাধীনতা চাই এবং গণতন্ত্র একটা দেশ চাই। আমরা কোনো রাজনীতি চাই না। আর যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা, ভালোবাসা। আর ওদেরকে স্মরণ করেই আজকে আমাদের এই আলপনা। এটা মুখকে স্মরণ করে আবু সাঈদকে আমরা কখনো ভুলতে পারবো না। যারা শহীদ হয়েছেন আমরা তাদের প্রতি অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর ওভারঅল বাংলাদেশটা যেন রাজনীতি মুক্ত একটা গণতন্ত্র দেশ হিসাবে আমাদের সবার সামনে পরিচিত লাভ করে এবং বাইরের দেশও যেন আমাদেরকে এটা নিয়ে লজ্জা পেতে না হয়, সেদিকে যেন সবাই দৃষ্টি সজাগ থাকে। আচ্ছা, যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন আসলে তাদের পরিবারের জন্য এখন আমরা যারা আছি, সরকার এবং জনগণ, তারা কি করবেন তাদের জন্য? আপনার কি ধারণা, কি করা উচিত? আমার মনে হয় যে ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলির জন্য, যেহেতু কোঠা আন্দোলনের আমরা বিরোধী ছিলাম, তো তাদের ফ্যামিলির জন্য এমন কিছু একটা করে দেওয়া উচিত যেন সেটা সারা জীবন তাদের একটা মাথা গোঁজার ঠাঁই, একটা বাসস্থান, একটা সুন্দর জীবন ব্যবস্থা যেন হয়ে যায়। এরকম একটা হয়তো কাউকে একটা জব দিয়ে দিল বা তাদের একটা মাথা গোঁজার একটা চলার মতন একটা ব্যবস্থা, এরকম ওদেরকে শ্রদ্ধা থেকে ওদের বিনিময়ে আমরা যে সেকেন্ড টাইম যে স্বাধীনতা অর্জন করেছি, তাদের বিনিময়ে তাদের যেই মা বাবার যে স্বপ্ন ছিল যে তারা পড়াশোনা করে তাদের দেখাশোনা করবে, সেই জিনিসটা তো আর স্বপ্ন পূরণ হলো না। এখন সেই স্বপ্নটা যেন আমরা মুগ্ধ হয়ে, আমরা আবু সাঈদ হয়ে যেন তাদের পাশে দাঁড়াই। তাদের যে সমস্যাগুলি হবে বা ছিল, ওই সমস্যাগুলি আমরা সমাধান করে দিব ইনশাল্লাহ। আরেকটা বিষয়, সরকার পতনের পরের মুহূর্ত থেকে শুরু হয়েছে বিভিন্ন এলাকায় ব্যক্তি খুব প্রতিহিংসামূলক কিছু কার্যক্রম হয়েছে। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি আন্দোলনে অনেকবার যোগ দিয়েছি, সেটা ছিল ছাত্র আন্দোলন, কোঠার আন্দোলন। কিন্তু এখন যখন আমি দেখতেছি যে এটা রাজনীতি হয়ে দাঁড়িয়েছে, এলাকায় এলাকায় ঘরে ঘরে মানুষ জ্বালাও পোড়াও করতেছে, এখন আমার ভিতর থেকে আমার কাছে অনেক অনুশোচনা হচ্ছে, মনে হচ্ছে আমি ভুল করেছি। আসলে আমরা এটার জন্য তো যাইনি, আমরা তো গিয়েছি শান্তির জন্য, সুন্দরের জন্য। আমি বলবো কেউ যেন রাজনীতিক মনোভাব নিয়ে কেউ কাউকে যেন জ্বালাও পোড়াও না করে। আমরা ভাই বোন, আমরা ভাই ভাই, আমরা বোন বোন, আমরা আমাদের সহযোগিতা করব এবং আমরা দেশটাকে সুন্দর দেশ হিসাবে প্রেজেন্ট করব সমস্ত বিশ্বের মধ্যে। আমি চাই না কারো ঘরে জ্বালাও পোড়াবো, কাউকে কেউ মারো। তাহলে আমরা কিসের জন্য এই আন্দোলন করেছি? যে শান্তির জন্য করেছিলাম, সেটা তো হলো না। এখন একটা আন্দোলনের জন্য করতে গিয়ে এখন আমি দেখতেছি আরেকটা আন্দোলন আমাদেরকে করতে হবে যদি এরকম জ্বালাও পোড়াও হয়। তা আমি চাই না আরেকবার আন্দোলন হোক, আর একবার এ দেশের অনেক ক্ষতি হয়ে যায়। তা আমি চাই সকলে এটা বুঝুক, দেশটা আমাদের দেশ, আমাদের দেশকে আমাদেরকে রক্ষা করতে হবে। অভিভাবকের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? যারা অভিভাবক আছে, স্টুডেন্টের মাদার ফাদার যারা আছেন, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের স্টুডেন্ট যারা রাস্তায় কাজ করে এবং অনেকেই আসতেছে না, এই বিষয়টা একটু যদি বলেন। হ্যাঁ, আমিও কিন্তু একজন স্টুডেন্ট, আমিও স্টুডেন্টের মা। হ্যাঁ, আমিও স্টুডেন্টের মা। আমি আমার ছেলে যখন মিছিলে গিয়েছে, আমি সাথে গিয়েছি। আমার কথা হচ্ছে প্রত্যেকটা সন্তান আমার ফিল হয়েছে যে তার আমার সন্তান। তা আমার যেটা গর্বে ধারণ করা সন্তান, সেই সন্তানের যেমন মূল্য আছে আমার কাছে, রাস্তায় যারা নেমেছে প্রত্যেকটা সন্তানের তেমন মূল্য আছে। সেজন্য আমি বলছি তুমিও যাও, আমিও যাব। আমি চাই এরকম প্রত্যেকটা সন্তানের বাবা মা নেমে আসুক। আর যারা আসে নাই, আমি বলবো না যে তারা বলবো না যে অনেক খারাপ, কিন্তু কোনো না কোনোভাবে সহযোগিতা করা সম্ভব। যেমন এখানে আমরা রাস্তায় নেমেছি, অনেকে খাবার দিয়ে সহযোগিতা করেছে, অনেকে পানি দিয়ে সহযোগিতা করেছে। কথা হচ্ছে দেশ সবার,
দায়িত্ব সবার, সবাই একই রকম দায়িত্ব পালন করবে সেটা আমি বলতেছি না, কিন্তু যার যার জায়গা থেকে সকলেরই উচিত দায়িত্ব পালন করা, কারণ দেশটা সবার, সুন্দর সবার মিলেই করতে হবে, একা কখনোই সম্ভব না। সেই জন্য বলবো সকল পিতামাতা যেন তার সন্তানদের ভালো কাজে উৎসাহিত করে, দেশ সেবায় দেশপ্রেমিক যেন বানায়, কারণ দেশপ্রেম হচ্ছে বড় ধর্ম, দেশপ্রেম হচ্ছে বড় ইসলাম। আপু, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে। বিশেষ করে আমাদের দেশে সংবাদকর্মীদের উপর গভর্নমেন্ট আছে, তাদের প্রতি আপনার কোনো আহ্বান রয়েছে সংবাদকর্মীর উপরে? হ্যাঁ, অবশ্যই, কারণ সংবাদকর্মী যদি না থাকে তাহলে আমরা কিভাবে এই নিউজগুলি আমরা দেখতে পারবো? হ্যাঁ, এই যে আজকে যে গণ আন্দোলন এত সাকসেসফুল হয়েছে ওদের জন্য, কারণ ওরা বলেছে আমরা অনেকেই ফার্স্টে বের হই নাই, অনেকে বের হয়েছে, অনেকে বের হয় নাই, কিন্তু আমরা যখন নিউজে দেখতে পেরেছি সেটা আপনাদের অবদান, দেখেই আমরা আরও বেশি অনুপ্রাণিত হয়ে বের হয়ে গেছি, সেটা তো আপনাদের অবদান। আপনাদেরকে স্বাধীনতা না দিলে, আপনারা যদি স্বাধীনতা না পান তাহলে তো আমরা জানতে পারবো না, দেশটা তো তাহলে 30 বছর 40 বছর আগের সেই জামানায় চলে গেল, আমরা কিছু জানবো না, জানতে অনেক সময় লাগবে, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা সাথে সাথে সব কিছু আমরা দেখতে পাচ্ছি। অতএব আপনাদেরকে স্বাধীনতা দিতে হবে যেন আপনাদের মাধ্যমে আমরা সবসময় অ্যাক্টিভ থাকতে পারি, আমরা দেশ সম্বন্ধে যেন সবসময় জানতে পারি, তাহলে যে সমস্যাগুলি হচ্ছে দ্রুত সমাধান করা সম্ভব আপনাদের মাধ্যমে। এটা কি মুগ্ধের স্মরণে? আমরা মুক্তিকে স্মরণ করে এখানে আমরা এটা স্মরণে এই আন্দোলনটা বাংলাদেশ নিয়ে আপনার